হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখন রাধার মেয়ে টিয়া ঘুমিয়ে আছে। তো চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আর তখনই বন্ধুরা এখানে রাধার ঘুম ভেঙে যায়। বাবা, সকাল হয়ে গেছে, দেখি ঘুম থেকে উঠে পড়ি। অনেকটাই তো আজকে বেলা হয়ে গেছে, দেখি কাজকর্মগুলো সেরে নিই। টিয়ারটা তো এখনো ঘুমাচ্ছে, দেখি কাজগুলো করিনি আমি। আরে দেখি যাই, আগে ঝাড়টা দিয়ে নিই, তারপরে সমস্ত কাজগুলো আমি করে নেব। তারপরে রান্না চাপাতে হবে, আবার গরুর দুধও দোহাতে হবে। দেখি আগে আমি ঝাড়টাই দিয়ে নিই। ঝাঁটাটা আবার কোথায় গেল দেখি। এই যে ঝাঁটা, কি ঝাড়টা দিয়ে নিই। এত আমার উঠানটা নোংরা হয় না, এই বাচ্চারা সবাই খেলা করবে আর উঠোনেই সব নোংরা নিয়ে আসবে। তার জন্য তো আমার উঠোনটা খুবই নোংরা হয়। দেখি ঝাড়টা ভালো করে দিয়ে নিই। আবার রান্নাও বসাতে হবে, গরুর দুধ দোহাতে হবে। আরে অনেকটাই কাজ। আরে বাহ, ঝাড়টা দেওয়া হয়ে গেল। কি ঝাঁটাটা আমি এবার রেখে দিই। কি হাঁড়িটা নিয়ে আসি, দিয়ে দুধটা ধুয়ে নিই তাড়াতাড়ি করে। তখন এই টিয়া সোনাটা ঘুম থেকে উঠে পড়ে বলবে যে মা দাও না, আমি দুধ দোয়াই। ও কি আর পারবে দুধ দোয়াতে, ও তো খুব ছোট। এই মাদুলি চুপ করে দাঁড়া, ঠিক আছে, আমি দুধটা ধুয়ে নিই। আরে এই মাদুলি নড়িস না তো। আরে এ কি, আরে আজকে দেখছি খুবই অল্প দুধ হয়েছে। আরে মাদুলি, তুই কি আজকে খাবার খাসনি নাকি? আজকে সামান্য দুধ হয়েছে, দেখি এটাই নিয়ে নি, কিছু করার নেই। আরে আজকে তো দেখছি খুবই সামান্য দুধ হয়েছে। আরে আমার চিঙ্কি সোনাটা তো বলেছে দুধ খাবে। আরে সে তো কালকে বাড়ি চলে গেছে, চিঙ্কি সোনাটা তার মায়ের সঙ্গে। আরে দেখি চিঙ্কি সোনাটার জন্য একটু দুধ রেখে দিই, নয়তো সে বায়না করবে। দেখি রেখে দিই একটু বেলটিতে। এই চিঙ্কি সোনাটাকে দুধ না দিলে তো কি কান্নাই করবে। এই তোমার দুধ ঢালা হয়ে গেছে, এবার বেলটিটা আমি রেখে দেবো। আরে দেখি আমি যাই, দুধটাকে রেখে দিই, নয়তো এই টিরা সোনাটা উঠে না সব দুধগুলোকে ফেলে দিবে। এখানে রেখে দিই দুধটা আমি। খুব বদমাশ হয়েছে। দেখি যাই, এবার আমি রান্না বান্না করতে হবে আমাকে। আর তখন এখানে টিয়ারও ঘুম ভেঙে যায়। আরে মা, মা কোথায়? মা তুমি আছো? আরে মা কোথায়? এই যে উঠে পড়ছে, দেখেছো তো, একটু ঘুমাবেও না, একটু সকাল টাইমটা একটু ঘুমাবে, আমি কাজকর্ম করবো। হ্যাঁ আসছি টিয়া শোনা, এসো। আরে মা, আমার না খুবই খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আরে টিয়া শোনা, হ্যাঁ তোমাকে দিচ্ছি। আমি এক্ষুনি মাদুলির দুধ ধোয়ালাম, তোমাকে আমি দুধ দিচ্ছি। আর তখনই বন্ধুরা কুসুম আর কুসুমের মেয়ে চিঙ্কি রাধার বাড়ি থেকে আসতে থাকে। আলে মা আসতে চলো, আলে মা আসতে চলো, আলে। আরে একই বন্ধুরা, এখানে দেখছি কুসুম আর কুসুমের মেয়ে চিঙ্কি পড়ে গেল গাড়ি থেকে। আরে একই, এখানে তো দেখছি কুসুমের মাথা ফেটে গেছে, চিঙ্কিরও মাথা ফেটে গেছে। আরে কিসের শব্দ হলো? কই দেখি, খুব জোরসে শব্দ হলো তো। আরে কিসের শব্দ হলো? কই দেখি। আরে আরে কি অবস্থা? আরে কুসুম আরে চিঙ্কি, আরে তাই তো ভাবছি আমি, কিসের শব্দ হলো? আরে তারা তো মনে হচ্ছে স্কুল থেকে পড়ে গেছে। আরে কুসুম ওঠ। আরে কুসুম, তোর কি হলো রে? আরে কুসুম ওঠ। আরে কুসুম, তোর তো কতটা মাথা ফেটে গেছে। আরে চিঙ্কি সোনা ওঠো। আরে কি, চিঙ্কি সোনার তো কতটা মাথা ফেটে গেছে। আরে এখন আমি কি করি, কিছুই তো বুঝতে পারছি না। আরে দেখি আমি ডাক্তারকে ডেকে আনি। আরে দেখি আমি এই ছুরিটা নিয়ে যাই ডাক্তারকে ডাকতে। টিয়া সোনা, তুমি চুপ করে বসো, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আরে তাড়াতাড়ি করে যাই দেখি, আমি ডাক্তারকে ডেকে এনেছি, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। আরে তাড়াতাড়ি করে যাই দেখি আমি। এদিকে রাধা ডাক্তারকে ডাকতে গেল, এদিকে তো দেখছি অনেকটাই মাথা ফেটে গেছে কুসুমের। দেখি রাধাটা কখন আসছে ডাক্তারকে নিয়ে। তখনই বন্ধুরা রাধা চলে আসে। আরে তাড়াতাড়ি করে আসুন ডাক্তার, দেখুন কি অবস্থা ওদের। আরে হ্যাঁ আমি আসছি। আরে কই ওরা, কই? আরে কই দেখি ওদের কি অবস্থা। কই কোথায় পেশেন্ট? এই দেখেন ডাক্তার দিদি, এখানে পেশেন্ট। আরে কই দেখি। আরে এ তো দেখছি খুবই ক্রিটিক্যাল অবস্থা। আরে ঠিক আছে, কোনো চিন্তার কারণে আমি সবাইকে সুস্থ করে দেব। ওদের আমি দুজনকে সুস্থ করে দিচ্ছি। হ্যাঁ ডাক্তার, তাড়াতাড়ি ওদেরকে সুস্থ করে দেন, আমার তো খুবই চিন্তা হচ্ছে। আরে রাধা, আপনি চিন্তাও করেন না, আমি সুস্থ করে দেবো ওদেরকে। আরে দেখি রক্তগুলোকে আমি আগে পরিষ্কার করে দিই, তারপর ওদেরকে আমি ট্রিটমেন্ট করছি। এই তো রক্তগুলো আমি পরিষ্কার করে দিয়েছি, এবার আমি ব্যান্ডেজটা করে দিই, ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনি একটু চিন্তা করবেন না রাধা। দেখি আমি ব্যান্ডেজটা করে দিই ওদেরকে। এই তো ওদের ব্যান্ডেজ করা হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। আমি ওদেরকে ইঞ্জেকশনটা দিয়ে দিলে ওদের জ্ঞান ফিরে যাবে। দেখি ওদেরকে আমি ইঞ্জেকশনটা করে দিই, তাহলে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই তো চিঙ্গির ডাঙে ইঞ্জেকশন করে দিলাম, এবার ওর মাকেও করে দিই কুসুমকে।
এই তো কুসুমোরা ইঞ্জেকশন করা হয়ে গেছে, ওরা এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আরে ডাক্তার দিদি, ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ রাধা, তুমি চিন্তা করো না, ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি ইঞ্জেকশন করে দিয়েছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, একদম চিন্তা করো না, ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কুসুমের মেয়ে দুজনেই সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।